কাল অমিত শাহ এই সংবিধানের আলোচনা শেষে যে বক্তৃতা করেছেন তার কোনো উত্তর কংগ্রেসের কাছে নেই, এমনকি কোনো বিরোধী রাজনৈতিক দলের কাছে নেই। যেভাবে দিনের পর দিন সংবিধানের অবমাননা হয়েছে, সংবিধানের সঙ্গে কংগ্রেস কার্যত কাটাছেঁড়া করেছে, আজকে তার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে আম্বেদকরের এই সামনে নিয়ে আসা হয়েছে। আম্বেদকরের সঙ্গে বিশ্বাসঘাতকতা কারা করেছে? নেহরু কি আচরণ করেছিলেন আম্বেদকরের সঙ্গে? আম্বেদকর মন্ত্রিসভায় সামিল হয়েছিলেন পণ্ডিত নেহরুর ইচ্ছে নয়, কংগ্রেসের ইচ্ছে নয়। ডক্টর বি আর আম্বেদকর আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে জাতীয় মন্ত্রিসভার সদস্য করা হয়েছিল মহাত্মা গান্ধীর অনুরোধে। নেহরুর অনিচ্ছায় তিনি মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন এবং তারপর তাকে হারানোর সর্বপ্রকার প্রচেষ্টা কংগ্রেসের তরফ থেকে হয়েছে। আজকের আম্বেদকরের নাম উচ্চারণ করার কোন নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আজকে কংগ্রেসীদের নেই।